আমরা এই দেশে ধর্মের নামে অপব্যাখ্যা কেউ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই সুযোগ আমরা দেব না। আমরা বারবার আপনাদের আশ্বস্ত করছি, বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে, আল্লাহ রসুল নিয়ে আজে বাজে কথা বলে, আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি। আগামী দিনেও আমরা এই বাংলায় যদি কেউ রসুল নিয়ে, আল্লাহ নিয়ে, ধর্ম নিয়ে, কোন অজবের নাচ নিয়ে কোনো ধরনের বেয়াদবি করে, কটূক্তি করে আইন আছে, আমরা তাদেরকে আইনের আওতায় আনবো এবং কোনো অপব্যাখ্যা আমরা এটা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব মূল ধারার হক্কানি, রব্বানি, ওলামা, মাশায়েখ, জহামা, নোকাবা, ওরাফা যারা আছেন তাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য হবে। আমি এর আগেও বহুবার এইরকম দিনে মজলিসে চরমনের ফালানা মাহফিল আমি হাজির হয়েছি। আপনারা জানেন আলেম ওলামা মাশায়েখ, পীর মাশায়েখরা শত শত বছর ধরে এই বাংলায় দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নফস, মানুষের মধ্যে ইসলামী ভাবধারা জাগরণের ক্ষেত্রে, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করে গেছেন, এখনো যাচ্ছেন। আলেমদের মেহনত ব্যর্থ হয় নাই, আগামী দিনেও ব্যর্থ হবে না। এবং আমি একটা কথা স্পষ্ট করে বলি, ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোর ব্যাখ্যা দিবেন আলেম ওলামা। আমি আপনি যারা জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমাদের বুকের ভিতরে দিনে এলম নাই, আমরা যদি এগুলো ব্যাখ্যা দিতে যাই তাহলে উলট পালট কথা বের হবে। এই উলট পালট কথা বের হলে প্রতিবাদ করা আলেমদের দায়িত্ব। এবং আমাদের যে সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে, দণ্ডবিধি, এটার অপরাধী হয়ে যাবে। কেউ ধর্ম যদি না মানতে চায়, আমাদের দণ্ডবিধিতে আছে মুসলমানরা পারিবারিক আইন মেনে চলবে, শরিয়া মেনে চলবে। এটা আমাদের পারিবারিক আইন 1961 ইংরেজির ওই বিধানে আছে। কেউ যদি ধর্ম মানতে না চায়, আমি মানবো না, না মানো, আল্লাহকে তুমি হিসাব দিবে। কিন্তু ধর্মকে কটূক্তি করে, ধর্মকে ব্যঙ্গ করে, ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার ক্ষমতা কারো নাই। আইনের ব্যাখ্যা যদি লাগে তো বিচারপতি লাগবে, হাইকোর্টের আইনজীবীদের লাগবে আইনের ব্যাখ্যা করার জন্য। আমি যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো ব্যাখ্যা জানতে চাই, তাহলে পিজি হসপিটাল, মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজের দ্বারা বড় বড় ডাক্তার, স্পেশালিস্ট, তাদের মতামত লাগবে। ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো কমেন্টস করতে চায়, সেটা আলেম ওলামাদের মন্তব্যের সাথে ঐক্যমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। আমরা যখন দায়িত্ব নিয়েছি 2024 সালের 8ই আগস্ট, আমি প্রথম ঢাকায় এসে উঠেছি এই যে আমার ভাই মৌলানা ফজল বাড়ি মাসুদ সাহেবের ওখানে, এবং অধ্যক্ষ ইউনুস সাহেব, সিদ্দিক মালিকম, আমাদের চন্মনায় মোহতরম পীর সাহেব, আমার মুরব্বী, উনি আমাকে বলেছেন যে আপনি ঢাকা আসেন। আমি উপদেষ্টা হব সেটা আমি 24 ঘন্টা আগেও জানি না। এটা আল্লাহ তাআলার দান, আমার মুরব্বীদের মেহনত। আমি উঠে ওখানে এসেছি, আমি মাগরিবের আগ পর্যন্ত জানি না রাত 8টায় আমার শপথ নিতে হবে। সেটা আল্লাহ তাআলার দান, ওনাদের মেহনত। অধ্যক্ষ ইউনুস সাহেব আমার ফোন করে বললেন যে আপনি সকালের ফ্লাইটে চলে আসেন। এসে মাসুদ ভাইয়ের ওখানে উঠেছি, দুপুরের ভাত খেয়েছি। 1900 ওদিকে যাওয়ার সময় একেবারে বঙ্গভবনে ঢুকে গেছে। একজন মন্ত্রী বা উপদেষ্টা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না। পার্লামেন্টের 200 আসন যদি আদর্শিক রাষ্ট্র যারা চান, তারা যদি গঠন করতে পারেন, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটবে। আমাকে দিয়ে যদি আপনি বলেন
সরিয়ে আইন নাফেজ করেন, এটা আমার পক্ষে সম্ভব না। আমার তো হাত পা বাঁধা, আমি রুলস রেগুলেশনস বিধির বাইরে যেতে পারি না। এই বিধি যদি পরিবর্তন করতে চান তাহলে পার্লামেন্টের অধিকাংশ আসনে আদর্শ যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, সততা আছে, প্রোঅ্যাক্টিভনেস আছে, তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। এবং আমি সবসময় বলি, আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে। আলেম ওলামারা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক। একজন ইমাম, একজন পীর সাহেব, একজন আলেম, তার সাথে সমাজের গণমানুষের সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে আগামী দিনে আরো সুদৃঢ়, মুস্তাহকাম, পায়দার বানাতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি, আগামী দিনে নতুন আলোর সন্ধান পাব। আমরা কোন ক্রমে আর অন্ধকার যুগে, অন্ধকার জগতে আমরা ফিরে যাব। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল $20 বিলিয়ন, আমরা এখন 32+ উপরে নিয়ে গেছি। যতটুকু সম্ভব 15-16 মাসে 18 বছরের 16 বছরের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয়। কাঠামো আগে থেকে একটা কাঠামো তৈরি হয়ে আছে, আমরা এই কাঠামোর ভিতরে আমাদের চলতে হয়, সীমাবদ্ধতার ভিতরে। আমরা অনেক কিছু পেরেছি, অনেকটা পারি নাই। যেটা পারি নাই আগামী দিনে সরকার সেটা করবেন, আর যেটা পেরেছি এটা আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়া। আমি বারবার কথা বলছি, আমরা কোন ক্রমে আইন হাতে নেব না। আগামী দিনে যদি অন্য কোনো সরকার, এটা সরকার তো আগামী দিনে ক্ষমতায় আসবে, সেই সময় যদি আইন আপনি হাতে নেন তাহলে সহিংসতা বেড়ে যাবে, ল থাকবে না, আইন থাকবে না। ল মাস্ট টেক ইটস ওন কোর্স, আইন তার নিজস্ব গতিতে চলবে। হ্যাঁ, আমি যদি কোনো অন্যায় দেখি, ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে দেখি, তাহলে দেশে পুলিশ আছে, র্যাব আছে, ডিসি আছে, ইউনো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমরা আছি। আমরা এই দেশে ধর্মের নামে অপব্যাখ্যা কেউ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই সুযোগ আমরা দেব না। আমরা বারবার আপনাদের আশ্বস্ত করছি, বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে, আল্লাহ রসুল নিয়ে আজে বাজে কথা বলে, আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি। আগামী দিনেও আমরা এই বাংলায় যদি কেউ রসুল নিয়ে, আল্লাহ নিয়ে, ধর্ম নিয়ে, কোন আজবের নাচ নিয়ে কোন ধরনের বেয়াদবি করে, কটূক্তি করে আইন আছে, আমরা তাদেরকে আইনের আওতায় আনব। এবং কোন অপব্যাখ্যা আমরা এটা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব মূল ধারার হক্কানি, রব্বানি, ওলামা, মাশায়েখ, জুআমা, নুকাবা, ওরাফা যারা আছেন তাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য হবে। আমাদের দেশে বহু মানুষ কোরআন শরীফের তরজমা করছেন, তাফসীর লিখছেন, এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। তাফসীর হযরত ওমর লিখেন নাই, হযরত আবু বকর তাফসীর লিখেন নাই, হযরত উসমান, হযরত আলী তাফসীর লিখেন নাই, তাফসীর লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর লিখেছেন তাবারি, তাফসীর লিখেছেন ইমাদউদ্দিন ইবনে কাসির, তাফসীর লিখেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ, তাফসীর লিখেছেন আল্লামা শফিউর রহমান উসমানী। যে কোনো মানুষ ইংরেজি থেকে আপনি বাংলা করলেন, এই তাফসীর আপনি লিখতে পারেন, এই তাফসীর মানুষ গ্রহণ করবেন। এদেশের মানুষের ধর্মের বিষয়ে অগাধ আস্থা, আলেম, ওলামা, হক্কানি, পীর, মাশায়েখ। এবং এই মাঠে এক সময় 5,000 মানুষের সমাবেশ হতো, আজকে 5 কোটি মানুষের সমাবেশ হয়। এটা হচ্ছে দেশের মানুষ সত্যিকারের ইসলাম, সত্যিকারের ইসলাম ওনারা গ্রহণ করেন, ওনারা জানতে চান, মানতে চান, তাদের তাকওয়া আছে। শেষ রাতে যারা কাঁদে, শেষ রাতে যারা কাঁদে, আহসেহের গায়ে আছে। এখানে মানুষ আসে দিনের খোরাক পাওয়ার জন্য, এখানে কোনো শিরিক নাই। আমি বহুবার এই ময়দানে বলেছি, এখানে শিরিক নাই, এখানে বেদাত নাই, এখানে মুনকারাত নাই, এখানে খুরাফাত নাই, এখানে সুন্নতের উপর আমল হয়। এবং একটা সুযোগ এসেছে 53 বছর পরে হাতে হাত ধরা। আপনার হাত আমি ধরবো, আমার হাত আপনি ধরবেন, করিমের হাত রহিম ধরবেন, রহিমের হাত আরেকজনে ধরবেন।
সুযোগ বারবার আসে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। কম मजहब से है, मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिले अंजुम भी नहीं। 100 বছর আগে আওয়ামী ইকবাল বলতেন আকাশে কোটি কোটি তারা। অবাক করবেন, কোনদিন সৌদি আরব গেলে ওই যে ক্লক টাওয়ারের উপরে 250 রিয়াল দিলে আপনাকে নিয়ে যাবে ফলকিয়াতে। যদি আমি এদিন গেছি, চুক্তি করতে গেছি, যে ওখানে গেছি, ও আল্লাহ, এই যে কোটি কোটি তারা, সূর্যের যে আগুন জ্বলে, হিলিয়াম জ্বলে, এগুলো দেখলে বুক কাঁপিয়ে ওঠে। কোটি কোটি তারা কেহকেশা, এগুলো টিকে আছে, জ্বলে যাচ্ছে না কেন? জজবে বাহাম, একটা সাঁতার একটা টান আছে। এই দেশে আমরা যদি খোলাফায়ে রাশিদিনের আদলে একটা আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একে অপরের হাত ধরতে হবে এবং জজবে বাহাম, একের সাথে একের টান থাকতে হবে। টান যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমাদের প্রথম ঘটবে। এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আইনসভা, সব জায়গায় যদি আল্লাহর ডর আছে, তাকওয়া আছে, দিনদার পরহেজগার মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হয়, তাহলে বারবার আমরা ভুল করব, বারবার আমাদের জন্য দুর্যোগ নেমে আসবে। অতএব স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি তো মনে করি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে, এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট। আমরা চেষ্টা করব, এদেশের মানুষ চেষ্টা করবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়ার। সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই, কিন্তু কেন্দ্র পাহারা দেওয়ার, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনার। আমরা, আমাদের গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার আপনাদের পাশে আছে। আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন, যার ভোট যিনি ইচ্ছে করবেন সে প্রতীকে দিবেন। কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে, একজনের প্রাপ্ত ভোট আরেকজনের জন্য নিয়ে পালিয়ে যেতে না পারে। গভর্নমেন্ট 100% সতর্ক থাকবে, তার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনাদের পাশে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে